जय गोपाल कृष्ण कन्हैया लाल, जय बनमाली जियो की जय। বনমালী জি রাধে রাধে, জয় শ্রী গুরুপাদ পদ্মকে জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকে খুবই ব্যস্ত তো ছিলাম কয়েকদিন ধরে উৎসব উপলক্ষে, তাই ঠিকমতো পোস্ট দিতে পারিনি। এখন তো প্রসাদ পাচ্ছি, ঘর এখন আগোছালা আছে। উৎসবের এই তো সদ্য গতকাল উৎসব গিয়েছে, তাই এখন একটা দুটো দিন তো লাগবেই। ভক্তবৃন্দ তারা সব ছিলেন, সেবক কর্মী যারা বিশেষভাবে সেবা কার্যগুলো করে থাকেন, তারাও মোটামুটি গিয়েছেন। আর কয়েকজন আছেন, এনারাও আজকের দিনে সেবা কার্য সম্পন্ন করে তারপরে চলে যাবেন। এবং তারপর আমাদের নিজেদের যে সমস্ত মন্দিরের ভেতরের কার্যাদি রয়েছে, গোছ গাছ পরিষ্কার পরিচ্ছন্ন, সেগুলোতে আমরা আবার ব্যস্ত হয়ে পড়ব। উৎসবের পরে পরে তো একটু সিম্পল প্রসাদই পাওয়া হচ্ছে। এই যে ধনেপাতার চাটনি, একটা মিক্সড সবজি রয়েছে, আর আলু ফুলকপির রসা, শাক রয়েছে। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। শাক মহাপ্রভুর খুব প্রিয়, গৌর প্রিয়। শাক ও সেবনে জীবন ও সার্থক মানি, ঠাকুর ভক্তি বিনোদ বললেন। শাক আমিও পছন্দ করি, খুবই ভালো। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে এইভাবেই আপনাদেরকে একটু আপলোড দেওয়ার চেষ্টা করব। বেশি তো সময় পাইনি, আর পাবও না। গতকাল 1 জানুয়ারি গোপাল কৃষ্ণের বনমালী বনভোজন উৎসব ছিল বনমালীজির। খুবই সুন্দর উৎসব সম্পন্ন হয়েছে, বহু ভক্তের সমাগম। আর উৎসব বা অনুষ্ঠানের আগেই বা শুরুতেই মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কৃপাবাড়ি বর্ষণ করেছিলেন। যদিও হয়তো তিনি এখানে সাক্ষাৎভাবে এসে উপস্থিত হননি, বা সেটা আমরা সেরকমভাবে কেউ হয়তো দেখিনি, কিন্তু তথাপি শাস্ত্রীয় দৃষ্টিতে বা পরিভাষা অনুসারে আমরা এটাই জেনেছি বা জানব, গুরুপাদ পদ্ম উপস্থিতি ছিলেন। এবং যদিও তিনি হয়তো অন্যত্র কোথাও অবস্থান করছিলেন, কিন্তু তথাপি তিনি সেখান থেকে আবার তার কৃপা প্রসাদ, বাণী প্রসাদ বিতরণ করেছেন ফোনের মাধ্যমে, এবং ভক্তবৃন্দ সবাই শ্রবণ করেছেন এবং তারা ধন্য। প্রতি বছরই বনভোজন উৎসব গুরুপাদ পদ্মের কৃপায় বেশ সুন্দর হচ্ছে দিনে দিনে। এবারও আরও সুন্দর, এবং বেশ কয়েক হাজার ভক্তের ভিড়, তারা সবাই অংশগ্রহণ করেছেন, প্রসাদ পেয়েছেন। গৌড়ীয় সমিতির সভ্যবৃন্দ প্রায় এসেছেন সকলে বিভিন্ন স্থান থেকে। যারা ভালোবাসেন তারা তো বরাবরই আসেন, আর বিভিন্ন সময় থাকে নিন্দা বান্দা সমালোচনা। গুরুদেব তার প্রবচনের প্রারম্ভেই সেই কথাও জানিয়েছিলেন যে সার্বভৌমের জামাতা সে অত্যন্ত, তার হয়তো চণ্ডাল হৃদয় বলছেন, নিন্দা বান্দা সমালোচনা করে ফেলেছে, তাকেও মহাপ্রভু কৃপা করেছিলেন এখন সার্বভৌমের সম্পর্কে। তো ভক্তের সম্পর্কে ভগবান কৃপা করেন, শ্রী গুরুপাদ পদ্ম এগুলি জানাতে চাইলেন। এবং আমরা ভক্তরাজ গুরুপাদ পদ্মের আনুগত্যে, গুরু বৈষ্ণবের আনুগত্য থেকে আমরা সেবায় অংশগ্রহণ করব। বনভোজন উৎসব আজ দীর্ঘ প্রায় 18-19 বছর এরকমই হবে, হয়ে আসছে প্রতি বছর। তো গুরুপাদ পদ্ম এসে কয়েকবারই উপস্থিত হয়েছেন সাক্ষাৎভাবে, এবং তখনও বনভোজন উৎসব গুরুপাদ পদ্মের কৃপাতে উপস্থিতিতে তো খুবই সুন্দর হয়েছে। আর এবারে তিনি হয়তো শারীরিকভাবে এসে উপস্থিত না হলেও তিনি তার মন প্রাণ অন্তর থেকে এসে উপস্থিতি তো দিয়েছেন, এবং তাছাড়া তিনি নিজে প্রত্যক্ষ স্বয়ংই তার শ্রীমুখ থেকে বাণী পরিবেশন করে ভক্তবৃন্দকে আনন্দ প্রদান করেছেন, তাদের কৃপা আশীর্বাদ দিয়ে ধন্য করেছেন। বছরের প্রথম দিন বনমালীজিকে নিয়ে বনভোজন খুবই সুন্দর এবং খুব সৌভাগ্যের কথা। যারা এসেছেন, উপস্থিত হয়েছেন, সকলের প্রতি গুরুপাদ পদ্ম কৃপা দৃষ্টি দিয়েছেন। প্রেমময়ী রাধারানীর বিশেষ কৃপা হয়েছিল, এবং রাধা বনমালী অত্যন্ত তারা প্রসন্ন, তাই তাদের প্রসন্নতার কারণে বিশেষ কৃপা উপলব্ধি করেছেন ভক্তবৃন্দ। ভক্ত না হলে সব দেখা যায় না, বোঝা যায় না, তাই ভক্তরাই বুঝতে পারবেন যে কীভাবে তার কৃপা, বিশেষ কৃপা বর্ষিত হয়েছে, সেগুলি ভক্তরাই উপলব্ধি করতে পারেন। তো সেই কৃপা বিশেষ ভক্তের মাধ্যমে বা শুদ্ধ ভক্তের হৃদয়ে বিশেষভাবে সেটি প্রতিফলিত হয়, প্রকাশিত হয়, এবং তার দ্বারা সকলেই কৃপা কণা লাভ করে ধন্য হন, সুখী হন। সবই গুরুপাদ পদ্মের কৃপা, মহাপ্রভুর কৃপা, রাধা বনমালীজির কৃপা। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আমি এখনও প্রসাদ পাচ্ছি, তবে কি মনে হলো সময় তো প্রায় অতিক্রান্ত। ঠিক 1-2 দিন আপনাদের ঠিক পোস্ট দিতে পারিনি। অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, বিশেষ করে তাদের কথা
আমি চিন্তা করি আপনাদের জন্য এই প্রসাদ পেতে পেতে ভাবলাম 1-2 মিনিট একটা যাই ভিডিও প্রস্তুত করি প্রসাদ পেতে পেতে আপনাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ বা দুটো কথা হয়ে যাবে। উৎসব খুব ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। শ্রী গুরুপাদ পদ্মের কৃপায় বহু ভক্ত সমাগম, প্রায় 1005 ভক্ত প্রসাদ পেয়েছেন এবং আইটেম অনেক কিছু ছিল, সবই গুরুপাদ পদ্মের কৃপায়। কোনো ভক্ত এসে বিভিন্ন সেবাতে অংশগ্রহণ করেছেন, এত বড় প্যান্ডেল হয়েছে, এত এত প্রসাদ, সেগুলো তো যেমন কেউ যাদের ইচ্ছা প্রবৃত্তি ভগবান জুগিয়েছেন তারা সহায়তা করেছেন, দান করেছেন সেবাতে। আবার যাদের পক্ষে সম্ভব হয়নি তারা এসে প্রসাদ পেয়েও গিয়েছেন। কেউ হয়তো একটা 16 আনা 1 টাকাও দিয়েছে, কেউ বা না দিয়েও পেয়ে গিয়েছেন, তাতে কিছু না। আসুন আমরা সকলেই সমগ্র জগৎ যে ভগবানের, সেই ভগবানেরই সন্তান আমরা, সেই ভগবানের কথা জানাতে পারেন যে গুরুপাদ পদ্ম। আমরা সেই গুরুদেব বা গুরু নিজজন বৈষ্ণব বৃন্দের থেকে, গুরু বৈষ্ণব সঙ্গে থেকে আমরা গুরুবানুগত্যে কৃষ্ণ ভক্তির পথে এগিয়ে যাব। তাহলে মহাপ্রভু রাধা গোবিন্দ বনমালীজি সুখী হবেন। সকলকেই বর্ষারম্ভে বছরের প্রথম দিনের প্রীতি শুভেচ্ছা সহ পূজ্যপাদ প্রণতি। আজকে আমি দ্বিতীয় দিনে এইভাবে জানাচ্ছি, যেহেতু ব্যস্ত ছিলাম। জানি না এই ভিডিওটি আপলোড করতে এবং আপলোড করে আপনাদের কাছে পৌঁছাতে কত দেরি হবে। দেরি তো অলরেডি হয়ে গিয়েছে আমাদের নির্ধারিত যে সময়। আমি টার্গেট রাখি দুপুর 2:30টার সময় এই ভিডিও পোস্ট দিতে, কিন্তু সেটা তো আজকে হচ্ছে না, আজও আবার হয়তো দেরি হবে। যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন। পরবর্তী সময় আবার দেখা হবে আমাদের এই অনলাইনের মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। ভালো থাকুন। জয় গুরুপাদ পদ্ম কি জয়, অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয়, বনমালীজির বনভোজন মহামহোৎসব কি জয়, রাধারানীর বিশেষ কৃপা বর্ষণ কি জয়, পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী কি জয়, হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠ কি জয়, জগন্নাথ উদ্যান কি জয়, অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ, দর্শন করছেন আপনারা 1 জানুয়ারি 1 জানুয়ারি 2025 ভোরের অন্ধকারে আলো জেলেই কাজ বলা যায়। অনেক ভোর রাত্রিতেই রান্নার কার্য শুরু হয়ে গেছে এবং ভক্তবৃন্দ এনারা এখন যে দর্শন করছেন এনারা তো পরে এসেছেন, এটি দুপুরের দিকে তোলা ভিডিও। সকলে এসে উপস্থিত হয়েছেন। হরে কৃষ্ণ, হরি বল। অনেক গাড়ি, কার, বাস, টোটো, অটো সব এসে উপস্থিত হয়েছেন। ভক্তবৃন্দ বিভিন্ন স্থান থেকে এসেছেন। আসানসোল, জামুড়িয়া থেকে ভক্তবৃন্দ এসেছেন প্রপার পুরুলিয়া তথা পুরুলিয়ার শহর থেকে একটি বাসে ভক্তবৃন্দ এসেছেন। পুরুলিয়াতে আবার আমাদের ভক্তি বিজয় নামহট্ট ভবন, সেখান থেকেও ভক্তবৃন্দ এসেছেন 3টি ছোট গাড়িতে তথা স্করপিও বা বোলেরো। এবং এছাড়াও আবার বিভিন্ন স্থানের ভক্তবৃন্দ তারাও এসছেন। ওখড়া থেকেও আমাদের গুরুপাদ পদ্মেরই শ্রীচরণাশ্রিতা ভক্ত, তারা সকলেই এসেছেন। গুরুপাদ পদ্ম এই অনুষ্ঠানটি পূর্বে তিনি নিজে থেকেও একসময় বেশ সুন্দরভাবে সম্পন্ন করেছিলেন, তাঁরই অহৈতুকী কৃপাতে সম্পন্ন হয়েছিল। তো এবং আজও তাঁরই অহৈতুকী কৃপাতেও সম্পন্ন হচ্ছে বা হয়ে চলেছে। এটি এখন পরে ফাঁকার সময়ে কিছু ছবি নেওয়া। তবে এই কটা গাড়ি যে বা এরকম ভিড় ছিল তাই নয়, এর চেয়ে আবার অনেক বেশি গাড়ি ঘোড়া আবার এসে উপস্থিত হয়েছিল। আসলে প্রথমের দিকে এতটা থাকে না, ধীরে ধীরে ভক্তরা সবাই আসেন। লোকাল যারা স্থানীয় তারা টোটো, অটো, গাড়ি এই সমস্ত করেও আসেন। গ্রামের ভক্তরা তারা তো স্থানীয়, তারা তো বিনা গাড়িতে বা হেঁটেই আসেন, প্রসাদ পান অনেকেই। এবারেও প্রায় 1005 ভক্তবৃন্দ, ভক্ত সজ্জন মণ্ডলী সাধারণেরা যোগদান করেছেন, তারা প্রসাদ পেয়েছেন। খুবই আনন্দের সঙ্গে আমাদের এই 1 জানুয়ারি বনভোজন উৎসবটি সুসম্পন্ন হয়েছে গুরুকৃপায়। পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম দীর্ঘক্ষণ ফোনে তিনি হরিকথা পরিবেশন করলেন। এই ফোনের সুবিধাগুলো বর্তমানে আমাদের থাকার জন্যে আমাদের অনেক কাজ কিন্তু খুব সহজেই হয়ে যাচ্ছে। যদিও পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম যদি এখন তিনি বাইরে রয়েছেন, কিন্তু যেহেতু ফোন ছিল আমাদের কাছে, তাই ফোনের মাধ্যমে ফোন দিয়ে তিনি আমাদেরকে কৃপা সকলকেই জানালেন। তার কৃপা বাণী, কৃপা প্রসাদ, তার আন্তরিক শুভেচ্ছা। বছরের প্রথম দিনে সমস্ত ভক্তবৃন্দকে তিনি শুভেচ্ছা শুভাশীর্বাদ জ্ঞাপন করলেন এবং যার কৃপায় বনভোজন উৎসব সম্পন্ন হচ্ছে, অর্থাৎ গুরুপাদ পদ্মের প্রাণধনজি বনমালী, সেই হরে কৃষ্ণ। রাধে রাধে। আমাদের এখন এটা হরে কৃষ্ণ, রাধে রাধে। প্যান্ডেল খোলাখুলি হচ্ছে, অর্থাৎ ইতিমধ্যে উৎসব সম্পন্ন হয়ে গেছে। এটা আপনারা শেষের ভাগটি দেখছেন। এরা আমাদের চিনপাইরি ভক্তগৃহের
তারা সকলেই গৌর নিতাই, তার বাবাও রয়েছে, এখন এরাই সমস্ত দেখাশোনা করে। তো প্যান্ডেলের কাজ সমস্ত সম্পূর্ণ আগে থেকেই করেছিল। খুব সুন্দর প্যান্ডেল, আপনারা হয়তো দেখেছেন অন্যান্য ভিডিওতে, এখানে আমি দেখাতে পারছি না কেননা আমার কাছে এখানে স্টকে আপাতত নেই। তো আপনারা দেখেছেন বা পরে আমি আবার সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সুন্দর প্যান্ডেল তারা করেছেন এবং আমার পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মীর গৃহে, অর্থাৎ আমাদের যে মঠ মন্দিরে যে অনুষ্ঠানগুলি হয়ে থাকে সবগুলোই প্রায় এনারা বেশিরভাগই সেই সমস্ত জায়গায় সেবায় অংশগ্রহণ করেন। চেয়ার, টেবিল, প্যান্ডেল ইত্যাদি, রায়, কম্বল, বিছানাপত্র যা কিছু সব তারা নিয়ে এসেছিলেন এবং গাড়িতে করে আবার আজকে খুলে সব নিয়ে যাচ্ছেন। আসলে চিনপাই বা অন্যান্য স্থানে হলে আরও 2-1 দিন রাখলেও রাখা যায়, সেখানে মঠের ভেতরে বা বাউন্ডারির ভেতরে হয়। আর এখানে আমাদের মঠেরই নিজস্ব যে জায়গা রয়েছে, আমরা বনের মধ্যে, অর্থাৎ আমাদেরই পিছনের দিকে, মঠের পিছনের দিকে যে মহাপ্রভুর নিজের বন বাগান বা উদ্যান রয়েছে, যার নাম হলো জগন্নাথ উদ্যান। ঠিক যেমন সামনের পোর্শন আপনারা এতটা দেখছেন ফাঁকা রয়েছে, গাড়ি ঘোড়া দাঁড়াচ্ছে এখানে। আর রথযাত্রা যখন হয় তখন তো কিছু তিল ধারণের জায়গা থাকে না। তো যাই হোক, আপনারা দূর দূরান্ত থেকে অনেকেই দেখছেন, আর আগামী দিনে চেষ্টা করবেন এই সমস্ত উৎসব অনুষ্ঠানের সুযোগ হলে আপনারা যোগদানের জন্য। বছরের প্রথম দিনে যারা যোগদান করেছেন তারা নিঃসন্দেহে মহাভাগ্যবান, এবং যারা আপনারা অনলাইনের মধ্যেও যারা দেখছেন, দর্শন করছেন বা সেইভাবে প্রভুর কৃপা দৃষ্টির কথা, যে প্রভুর কৃপাতে কীভাবে একটি উৎসব অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়ে গেল, সেটি আপনারা যদি কেউ উপলব্ধি করার চেষ্টা করেন বা উপলব্ধি করতে পারেন, তাহলেও তিনি গুরু গৌরাঙ্গের রাধা গোবিন্দ বনমালীজির কৃপা ভাজন হয়ে যাবেন। তো পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম সুদীর্ঘক্ষণ হরিকথা বললেন ফোনের মাধ্যমে। তিনি আমাদেরকে জানালেন যে পূর্বে ভগবানের মানে বনমালীজির একটা বিশেষ কৃপা, রাধা বনমালীর বিশেষ কৃপা। শ্রী গুরুপাদ পদ্ম জানালেন যে আমি এখানে রেসপন্স পেয়েই এই মহাপ্রভুর এই সেবার, নিত্যানন্দ প্রভুর এই সেবার তিনি দায়িত্ব সবই গ্রহণ করেছেন বা আজও তিনি তার কৃপা দৃষ্টি দিয়ে সেগুলিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছেন। তো আমি খুবই উল্লসিত, খুবই আনন্দিত, আমি ধন্য যে পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম এই দিন সকলকেই কৃপা দৃষ্টি প্রদান করলেন, কৃপা প্রসাদ বিতরণ করলেন। যদিও প্রথমের দিকে তিনি আমাকে সকালেই অহৈতুকী কৃপা প্রদান করার জন্য পর্যটক মহারাজের ফোনের মাধ্যমে আমাকে ফোন করলেন, অর্থাৎ কৃপা আশীর্বাদ জানানোর জন্যেই 1 জানুয়ারি। আসলে শ্রী গুরুপাদ পদ্ম অন্তর্যামী, কেননা আমি উৎসবের আগে থেকে তো চেষ্টা করছিলাম এই গুরুপাদ পদ্মের সঙ্গে একটু কথা বলার জন্য, তাকে প্রণাম জানানোর জন্য। তবে এছাড়াও এই দিনে, অর্থাৎ বছরের প্রথম দিনে বা 1 জানুয়ারি 2025, এই দিনটা তো মানে একান্তভাবে আমি চাচ্ছিলাম যে প্রত্যুষেই অন্তত শ্রী গুরুপাদ পদ্মকে প্রণামটা জানাই, নিবেদন করি। তবে শ্রী গুরুপাদ পদ্ম বিভিন্ন সেবাতে থাকেন, এই জন্যে হয়তো তাকেও ফোন আমি করি না, যাতে ডিস্টার্ব না হয় বিশেষ প্রয়োজন বা সেবা কার্যের ছাড়া। তো যাই হোক, পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম সেটি অবশ্যই বুঝতে পেরেছেন এবং আজকের এই দিনে 1 জানুয়ারি 2025 বছরের প্রথম দিন, তাই গুরুপাদ পদ্ম অহৈতুকী কৃপা করলেন। অন্তর্যামী সূত্রে নিজে ফোন করেছিলেন এবং তখনই আমি শ্রী গুরুপাদ পদ্মের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হওয়ার পর আমি আবার গুরুপাদ পদ্মকে নিবেদন করলাম, প্রার্থনা জানালাম যাতে সকলেই এই কৃপা প্রসাদ পায়। তো গুরুপাদ পদ্ম কৃপাপূর্বক সেটি আমাদের তিনি গ্রহণ করলেন সাদরে এবং বললেন বেশ ঠিক আছে। এবং তারপরে গুরুপাদ পদ্ম আমরা পাঠের অনুষ্ঠানে যখন বসি তখন তিনি দীর্ঘক্ষণ, অর্থাৎ প্রায় আধ ঘন্টারও বেশি বোধহয় অনেক হরিকথা পরিবেশন করেছিলেন। ফোনের মাধ্যমে আমরা মাইক্রোফোন দিয়ে সকলকেই শুনিয়েছি। হয়তো আপনারা অনলাইনে অনেকে দর্শন করেছেন, ফেসবুকে দেওয়া হয়েছে, এবং এছাড়াও হয়তো কোথাও যদি কোনো ভক্তের কাছে ভিডিও থেকে থাকে আমি পরে সেটা আবার ইউটিউবে দেওয়ার চেষ্টা করব যদি আমি পেয়ে যাই। তো হরে কৃষ্ণ, ভালো থাকুন সকলে। প্রিয় ভক্তবৃন্দ, আজকের মতো আমি এখানেই বিরতি দিচ্ছি। দেখা হবে আবার পরবর্তী পোস্টে। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়, সপরিকর মহাপ্রভু কি জয়, রাধা গোবিন্দ বনমালী জি কি জয়, নিতাই গৌর প্রেমানন্দী হরি হরি বল, রাধে রাধে। জয় বিষ্ণুপাদ বৈষ্ণব
सार्वभौम श्री जगन्नाथ दास बाबा जी महाराज की